প্রিয় ভক্তজনেরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন শ্রাবণ মাস এলেই কেন গোটা আকাশ বাতাস মুখর হয়ে ওঠে হর হর মহাদেব এই অলৌকিক ধ্বনিতে? কেন পৃথিবীর প্রতিটি নদী, প্রতিটি তীর্থ, প্রতিটি শিব মন্দিরে ভক্তদের ঢল নামে? কেনই বা বলা হয় যে শ্রাবণ হল শিবের মাস? প্রিয় ভক্তগণ, সনাতন ধর্মের মহাগ্রন্থ স্কন্দপুরাণে বলা হয়েছে শ্রাবণ মাসে মহাদেবের পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে এই শ্রাবণ মাসই কেন মহাদেবের সবচেয়ে প্রিয়? আজ এই কাহিনীর মাধ্যমে আমরা সেই রহস্য উন্মোচনের চেষ্টা করব। এই পবিত্র শ্রাবণ মাসের অন্তর্নিহিত ঐশ্বরিক গৌরবকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আশা করি এই কাহিনী আপনাদের শুধু পুণ্যই দেবে না, মহাদেবের কৃপাও আপনাদের জীবনে বর্ষিত হবে। চলুন শ্রদ্ধা নিয়ে শ্রবণ করি এই অনন্য পবিত্র শ্রাবণ মাহাত্ম্যের কাহিনী। এক কাহিনী যা স্বয়ং মহাদেব বলেছিলেন সনত কুমারদের, আর তাদের মাধ্যমে সমগ্র বিশ্বকে। সৃষ্টির আদিতে ব্রহ্মা যখন সৃষ্টি রচনার পরিকল্পনা করলেন, তিনি নিজের তপস্যা থেকে জন্ম দিলেন 4 ঋষিপুত্র। সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার। ব্রহ্মা চেয়েছিলেন এরা বিশ্বে সৃষ্টির বিস্তার ঘটাবে, কিন্তু তারা বলল, পিতাশ্রী, আমাদের আকাঙ্ক্ষা মোক্ষের পথে, আমরা ব্রহ্মচর্য পালন করব ও তপস্যা করব। তারা বনে চলে গেলেন। ধ্যানে মগ্ন হয়ে গেলেন। একদিন চারণা করতে করতে তারা পৌঁছালেন কৈলাসে, মহাদেবের নিকট। মহাদেব তখন তাদের স্নেহভরে পাশে বসালেন। তখনই সনত কুমারদের মনে উদিত হল এক প্রশ্ন, হে প্রভু, শ্রাবণ মাসই কি আপনার প্রিয়? সেটা কেন? মহাদেব মুচকি হাসলেন, বললেন, সনত কুমারগণ, শোনো, এর প্রথম কারণ, যখন সতী হোমকুণ্ডে আত্মবলিদান দিলেন, তিনি পুনর্জন্ম নিয়ে এলেন হিমালয় রাজের ঘরে। এই জন্মে নাম হলো তার পার্বতী। কিন্তু তিনি পূর্বজন্মের স্মৃতি ভুলতে পারেননি। তিনি জানতেন তার আত্মত্যাগে আমি তাণ্ডব শুরু করেছিলাম।
এই জন্মে পার্বতী প্রতিজ্ঞা করলেন যে প্রতি জন্মে আমি কেবল শিবকেই স্বামী হিসেবে চাইব। পার্বতী শুরু করলেন এক কঠিন তপস্যা, বিশেষ করে শ্রাবণ মাসে নিরাহারে, নির্জলা, শুধু শিবের ধ্যানে নিমগ্ন। তার এই ভক্তিতে আমি অতি সন্তুষ্ট হলাম, তাকে সশরীরে দর্শন দিলাম আর তৎক্ষণাৎ বিবাহের প্রতিশ্রুতি দিলাম। এই কারণেই শ্রাবণ মাস হলো আমার প্রেম ও মিলনের স্মারক, আমার প্রিয়তম। সনৎকুমারগণ বললেন, হে প্রভু, শুধু কি এই কারণ না আরও কারণ আছে? মহাদেব বললেন, না, শুধু এটাই একমাত্র কারণ নয়। আবার এই শ্রাবণ মাসই এক সময় যখন দেবতা ও দানবরা সাগর মন্থন করছিল, তখন উঠে এলো ভয়ঙ্কর বিষ কালকূট। বিশ্বে ধ্বংসের আশঙ্কা দেখা দিল। তখন আমি সেই বিষ আমার কণ্ঠে ধারণ করলাম। আমার গলা হয়ে গেল নীল, আমি হলাম নীলকণ্ঠ। কিন্তু বিষের তাপে আমি ব্যাকুল হয়ে উঠলাম। তখন দেবতারা আমার মাথায় ঢাললেন শীতল গঙ্গা জল। সেই থেকে প্রতি শ্রাবণ মাসে ভক্তরা আমার মাথায় ঢালেন সেই গঙ্গা জল, আমাকে শীতলতা দিতে, ভালোবাসা জানাতে। শিবজি বললেন, সনৎকুমারগণ, আরও শোনো। শ্রাবণ মাস মানে চারপাশে সবুজে ভরে ওঠা, জীবন ফিরে পাওয়া বন, ফুল, পাতা, লতা। আমার প্রিয় বেলপাতা, আমার যেমন 3টি চক্ষু, তেমনি বেলপাতার 3টি পত্র। প্রতিটি বেলপাতা যা ভক্তি ভরে আমার ওপর চড়ানো হয়, সেই ভক্তের মনস্কামনা আমি পূরণ করি। শিবের কঞ্চ তখন হয়ে উঠল ভারী। যখন সতী হোমকুণ্ডে নিজেকে বিসর্জন দিলেন, আমার হৃদয়ের আগে বেদনায় অগ্নিতে দগ্ধ হলো। আমি তার দেহ কাঁধে নিয়ে শুরু করলাম তাণ্ডব। সকল দেবতা ভয় পেলেন। ব্রহ্মা ও বিষ্ণু এলেন। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করলেন। আমার রাগ থেমে গেল। আমি দক্ষকে ক্ষমা করলাম আর তার মাথায় দিলাম যজ্ঞ পশুর মস্তক। মহাদেব বললেন, প্রতি শ্রাবণ মাসে আমি যাই কন্যা শহর, অর্থাৎ হরিদ্বারে আমার শ্বশুরবাড়ি। সেখানে গঙ্গা জল দিয়ে আমার জলাভিষেক হয়, ভক্তরা আনন্দে ভরে যায়। আজও প্রতি শ্রাবণ মাসে আমি ভক্তের মাঝে বাস করি। যে জল ঢালে আমার মাথায়, সে হয় আমার প্রিয়। ভক্তগণ, এই হলো শ্রাবণ মাসের গৌরবময় মাহাত্ম্য, যা স্বয়ং মহাদেব সনৎকুমারদের বলেছিলেন। সতীর আত্মত্যাগ, পার্বতীর ভক্তি, কালকূট বিষ, বেলপাতার পবিত্রতা, প্রকৃতির প্রেম, সব মিলিয়ে এই মাসে মহাদেব নিজে এসে থাকেন আমাদের মাঝে। তাই ভক্তদের এই শ্রাবণ মাসে শ্রদ্ধা নিয়ে শিবের ধ্যান করুন, তার মাথায় গঙ্গা জল ঢালুন আর মনে মনে উচ্চারণ করুন, ওম নমঃ শিবায়। যদি আমার এই কথা আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভাগবত অনুভব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার পরিবার পরিজনের ভক্তদের কাছেও শেয়ার করুন।
পারলে আপনার ফেসবুকেও এটি শেয়ার করে দিন। হর হর মহাদেব।